গত শনিবার রাত 11টার ঘটনা। বগুড়ার শেরপুরে ঢাকা রংপুর মহাসড়কের পাশে হঠাৎই একটি তেলের দোকানে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। দোকানে পেট্রোল, অকটেন, ডিজেল ও গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন রকম দাহ্য পদার্থ থাকায় দ্রুতই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 3 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার দুদিন পর জানা গেল ঘটনার রহস্য। রোববার রাতে ভস্মীভূত দোকানটি পরিষ্কার করার সময় পাওয়া যায় আগুনে দগ্ধ হয়ে নিহত লরি চালক রহমত আলীর মরদেহ। গোপনে মালিকপক্ষ তার মরদেহ পাঠিয়ে দেয় সিরাজগঞ্জের শাহজাদপুরে। স্থানীয় পুলিশ টের পেয়ে শাহজাদপুর থেকে মরদেহ হেফাজতে নেয়। আটক করা হয় লাশ বহন করা ট্রাকের চালক ও সহকারীকে। পরে পাঠানো হয় শেরপুর থানায়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে লিমন এন্টারপ্রাইজের মালিক জিন্নাকে আসামি করে মামলা দায়ের করেছেন। এরপর থেকে তিনি পলাতক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসিটিভি ফুটেজে দেখা যায় দোকানটিতে রাত 11টার দিকে লরি থেকে জ্বালানি তেল আনলোডের সময় বিস্ফোরণ ঘটে। তখনই দগ্ধ হয়ে মারা যান রহমত আলী। এই সংক্রান্তে 2 জন আটক আছে। এই বিষয়ে একটি মামলা হয়েছে এবং অপর আসামিদের আমরা গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। নিহত রহমত আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বঙ্গা বাসর গ্রামের আসান সর্দারের ছেলে। সময় সংবাদ, বগুড়া।